চাই না আর এই বাংলাতে জুলুম চাঁদাবাজি, চাই না আর এই বাংলাতে কোনো মায়ের বুক খালি, চাই না আর এই বাংলাতে জুলুম চাঁদাবাজি, চাই না আর এই বাংলাতে কোনো মায়ের বুক খালি, চাই না আর জন্ম নেবে, চাই না আর জন্ম নেবে স্বৈরাচারের গোষ্ঠী। সব জায়গাতে চাই শুধু সুখ আর শান্তি, সব জায়গাতে চাই শুধু সুখ আর শান্তি। ঠিক না? আওয়াজ দেন। সোনার বাংলায় দেখছি মুরা শান্তি কোথাও নাই, সবুজ বাংলায় দেখছি সন্ত্রাস সারা কিছু নাই। সোনার বাংলায় দেখছি মোরা শান্তি কোথাও নাই, সবুজ বাংলায় দেখছি সন্ত্রাস সারা কিছু নাই। এইবার মোরা এই বাংলাকে, এইবার মোরা এই বাংলাকে কোরআনের বাংলা চাই, ইসলামের বাংলা চাই। ঠিক না? আওয়াজ দেন। কোরআনের বাংলা চাই, ইসলামের বাংলা চাই। কে কে চান হাত উঠান। যুবক বন্ধু, পর্দার আড়ালের মারে অনুরোধ করে বলে যায়, ইসলামের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে বাদান কাজ করতে হবে। এই দেশের মধ্যে যদি আল্লাহু আকবার কুরআনী আইন বাস্তবায়ন হয়, আর একটা নারীও কোনোদিন দর্শিত হবে না। ঠিক কিনা? আর পরক্রিয়া হবে না, আর ইফটিজিং হবে না, আর ডাকাতি হবে না, জুলুম হবে না, আল্লাহর রাহাজানি হবে না, অবৈধভাবে আর গুলি করে হত্যা করে মায়ের বুক আর কালি করতে পারবে না। আল্লাহু আকবার। কেউ কারো মাল আল্লাহু আকবার মারিয়া খাইতে পারবে না। এই দেশটা আল্লাহু আকবার স্বর্ণের দেশ হয়ে যাবে, শান্তির দেশ হয়ে যাবে। মানুষ রাস্তাঘাটের মধ্যে মাল ফালায় রাত্রে চলে যাবে, সকালে আইসা দেখবে অন্য কেউ পাহারা দেয়, অন্য তাই কেউ নিবে না। ঠিক কিনা? আল্লাহু আকবার। ব্যবসায়ী ভাইয়েরা আছে, তারা দাফার কুলিয়া রাত্রে চলিয়া যাইবে, কেউ দেখলে পাহারা দিবে, কিন্তু চুরি করার সাহস কেউ পাবে না। ঠিক কিনা? আল্লাহু আকবার। অন্যায় ভাবে মামলা আল্লাহু আকবার হবে না, কেউ করতে পারবেও না। আল্লাহু আকবার। জুলুম চাঁদাবাজি কোনো কিছুই হবে না। ওই দেশটা হয়ে যাবে একমাত্র শান্তির দেশ। ঠিক কিনা? এর জন্য ইসলামের দেশ কে কে দেখতে চাই? একটু হাত উঠাই, ডাক দিয়া বলো আল্লাহ। আল্লাহ কতদিন বাঁচিয়ে থাকবো জানা নাই, এই দেশটাকে কোরআনের দেশ, ইসলামের দেশ বানায়া দাও। সবাই বলেন আমিন। যে দেশের মধ্যে নেতৃত্ব দিবে উলামায়ে কেরাম, নারে তাকবীর, আল্লাহু আকবার বলে যখন সামনে অগ্রসর হবে, সামনে কোন পাহাড় দাঁড়াইছে সেটা দেখার দরকার নাই, পিছে হাঁটবে না, বিজয় চিনে তারপরে ঘরে ফিরবে। ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানদেরকে কি মনে করেন? ভারতের সংখ্যালঘু যারা আছে তারা কি খায়? তারা খায় গরুর প্রস্রাব। কি খায়? আর কি খায়? গরুর মল, গরুর পায়খানা খায়। তাহলে যারা গরুর প্রস্রাব খায়, যারা পায়খানা খায়, যারা গরুর কলিজা খায়, যারা গরুর গোস্ত খায়, তাদের সাথে যুদ্ধ করবে ভারত। কি মনে করছে? মনে করছে কি? ওই যে 2001-এর ঘটনা শুনছেন না? এই যে লালমনিরহাটে এই দিনও গেলাম, বললো 300 ভারতীয় বিজিবি, এই কথা বলবো না, 300 ভারতীয় বিজিবি রে বাংলাদেশের, মাত্র বাংলাদেশের 8 জন বিজিবি, তারা 300 বিএসএফ। কয়শো? 300 বিএসএফ রে পাত্তাই পাইল না 8 জনের কাছে, পাত্তাই পাই নাই, পাত্তাই পাই নাই। আজকে মুসলমানদেরকে তুমি কি মনে করেছো? তুমি তাকাও রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহির দিকে। যারা ছিল এমন দিলওয়ালা, এমন এলেমওয়ালা, এত বড় বুজুর্গ যারা ছিল, যারা কলবের চিকিৎসা করতেন, আর এই কলবের চিকিৎসার মাধ্যমে তারা এমন চাঙ্গা ইমানদার হয়েছে যে একটা বাস নিয়ে ব্রিটিশদের সাথে যুদ্ধে ঝরিয়েছে, জয়লাভ করেছে। আপনি কি মনে করছেন বাংলাদেশের মুসলমানদেরকে কি মনে করেন? ও দেখেন যে কয়টা দাঁড়িয়ে আছে, টুপি আছে, মসজিদে দাঁড়ায় যায়, মা নামাজে মাঝে বলে মিছিল করে, খালি নারায় তাকবীর করে কয়, আর কিছু মনে হয় এগুর কাছে নাই। এগুর কাছে যা আছে তামাম দুনিয়াতে ইমানদার ছাড়া আর কারো কাছে নাই। তুমি মিয়া, তোমরা সারা রাত জায়গা জায়গায় নেশা করো। এগুলা ভারত অনেকবার আমি সফর করেছি, দেখেছি। নেশা করো, রাস্তাঘাটে কুকুরের মতো শুয়ে থাকো, অনেক আমি বিএসএফরেও আমি দেখেছি। আর আমাদের দেশের উলামায়ে কেরাম, আমাদের দেশের আল্লাহ ওয়ালারা রাত্রেবেলায় মালিকের দরবারে সেজদা পড়িয়া কাঁদে। তুমি নেশা পড়ে রাস্তায় কুকুরের মতো দৌড়াও, ঘুরো, আর যারা আল্লাহর দরবারে আল্লাহর সাথে সম্পর্ক করে কান্নাকাটি করে তাদের সাথে যুদ্ধ করবা। হ্যাঁ, খেলা জমবে, নামও এর পরে বুঝবা যে কয় মাসে কয় দিন হয়, কয় বছরে কয় দিন হয়, তখন বুঝবা।